বন্ধুরা আজকের ভিডিওতে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড ইন্ডিয়ার লার্জেস্ট টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডিসকাস করব। যে কোম্পানি শুধু টেক্সটাইল ক্যাপাসিটি থেকেই নয়, কোম্পানি এছাড়াও আরো দুটো বিজনেস সেগমেন্ট থেকে ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে, যেখানে কোম্পানির টোটাল প্রোডাক্ট পোর্টফোলিওতে 3500 প্লাস প্রোডাক্টের মাধ্যমে কোম্পানির ডাইভার্সিফাই ফার্স্ট ক্লাস বিজনেস রান করে। এছাড়া কোম্পানির ম্যানেজমেন্ট টিম এই বিজনেস সেগমেন্টে 2 ডিকেডস মানে 20 বছরের বেশি এক্সপিরিয়েন্সের সাথে কোম্পানি কাজ করছে। কোম্পানির কাছে গ্রোথ অপরচুনিটি অ্যাভেলেবেল আছে, যেটাকে কোম্পানি কন্টিনিউয়াসলি ইউজ করছে, যেখানে কোম্পানির টপ লাইন ফার্স্ট ক্লাস গ্রোথ করছে। এবং যদি আপনি এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, এফআইআই এবং ডিআইআই, যার মধ্যে থেকে ডিআইআই কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে। এক কথায় বলতে গেলে আজকে যে স্পেশালিটি কেমিক্যাল কোম্পানিটা ডিসকাস করছি, সেই কোম্পানিটা নেক্সট মার্কেট বুলডানে যখন টোটাল কেমিক্যাল সেগমেন্ট পারফরমেন্স করবে, আমি মনে করি কোম্পানি কারেন্ট মার্কেট প্রাইসে যেরকম ভ্যালুয়েশনে ট্রেড করেছে, এখান থেকে ফার্স্ট ক্লাস গ্রোথ অপরচুনিটি অথবা প্রাইস অ্যাপ্রিসিয়েশন আমরা ইজিলি এক্সপেক্ট করতে পারি। কোন কোন পয়েন্টের উপর বেস করে কোম্পানিটি নিয়ে আমি বুলিশনেস প্রোভাইড করছি, প্রত্যেকটা পয়েন্ট ইন ডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো সবার প্রথমে যদি কোম্পানির বিজনেস মডেল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের কভার করি, যেটাতে আপনারা ইজিলি কনফিডেন্স পাবেন যে বিজনেস কতটা স্ট্রং, যেখানে কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং বিজনেস করে থাকে, যেখানে কোম্পানি মেনলি 3টে সেগমেন্ট থেকে বিজনেস রান করে। এক নম্বর হচ্ছে হোম পার্সোনাল কেয়ার এবং পারফরমেন্স কেমিক্যাল, সেকেন্ড হচ্ছে টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যাল, থার্ড হচ্ছে অ্যানিম্যাল হেলথ এবং নিউট্রিশন। এই টোটাল 3টে বিজনেস সেগমেন্টে কোম্পানি ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে, যেখানে আগেও বলেছি 3500 প্লাস ডাইভার্সিফাই প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট রেঞ্জের মধ্যে রয়েছে। এবং যদি কোম্পানির সেগমেন্ট ওয়াইজ যদি রেভিনিউ কন্ট্রিবিউশন এবং তার সাথে ইন্ডাস্ট্রির কথা বলতে হয়, মানে কোম্পানির প্রোডাক্ট কোথায় কোথায় ইউজ হয়ে থাকে, যেখানে নাম্বার 1 বিজনেস সেগমেন্ট হোম পার্সোনাল কেয়ার এবং পারফরমেন্স কেমিক্যাল সেগমেন্টের উপর 61% রেভিনিউ ডিপেন্ড করে। আর এই সেগমেন্টে যদি আমি ইউজ প্রোডাক্টের কথা বলি, মানে ইউজ ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে ওয়াটার ট্রিটমেন্ট ফর্মুলেশনে ইউজ হয়ে থাকে, পার্সোনাল কেয়ার সেগমেন্টে ইউজ হয়ে থাকে, ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, পার্সোনাল কেয়ার এবং কসমেটিক্স এর ক্ষেত্রে কোম্পানি নিউ লঞ্চিং এর উপর কন্টিনিউয়াসলি ফোকাস করছে। এটাই কোম্পানির মেইন বিজনেস সেগমেন্ট, যেখানে ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও রয়েছে এবং কোম্পানি এই সেগমেন্টে নিত্য নতুন প্রোডাক্টও কিন্তু কন্টিনিউয়াসলি লঞ্চ করছে। যদি সেকেন্ড বিজনেস সেগমেন্টে যাই, টেক্সটাইল স্পেশালিটি কেমিক্যাল বিজনেস সেগমেন্ট, যার উপর কোম্পানি 28.5% রেভিনিউ ডিপেন্ড করে এবং এই সেগমেন্টে যে সমস্ত প্রোডাক্ট মানে কোম্পানি লঞ্চ করেছে, তার যদি ইউজ ইন্ডাস্ট্রির কথা বলি, যেটা ওয়েস্ট প্রসেসিং এ ইউজ হয়ে থাকে, তাছাড়া গার্মেন্ট প্রসেসিং এ ইউজ হয়ে থাকে, ইয়ার্ন টু ফেব্রিকে ইউজ হয়ে থাকে, ভ্যালু চেইন টোটাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কোম্পানি ভ্যালু চেইনের মাধ্যমে অল সেগমেন্টে কিন্তু প্রোডাক্টের ইউজ হয়ে থাকে, যেখানে কোম্পানি 1543টা প্রোডাক্ট রেঞ্জকে কভার করে, মানে 1543 খানা প্রোডাক্ট কিন্তু কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে শুধু এই বিজনেস সেগমেন্টে। এবং থার্ড বিজনেস সেগমেন্ট হলো অ্যানিমেল হেলথ এবং নিউট্রিশন, যার উপর কোম্পানির 10% রেভিনিউ ডিপেন্ড করে। এবং এর যদি ইউজ ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে পোলট্রি ফিডস, মানে আমরা যেই চিকেনগুলো খাই, সেই চিকেনে যে ফিডস দিয়ে থাকি, সেই ফিডস সেগমেন্টে কোম্পানি অলমোস্ট মনোপলি বিজনেস ক্রিয়েট করেছে। ফুড সাপ্লিমেন্ট, তাছাড়া কোম্পানির এডিটিভ সেগমেন্টে ইউজ হয়ে থাকে কোম্পানির প্রোডাক্ট। এছাড়া পেট সেগমেন্টে কোম্পানি 100 প্লাস প্রোডাক্ট রয়েছে, মানে পেট ফুড সেগমেন্টে কোম্পানি 100 প্লাস প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করে। কোম্পানি যদি আমি আজকের দিনে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির কথা বলি, তাহলে কোম্পানি টোটাল দুটো ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে, একটা মুম্বাইতে এবং সেকেন্ড একটা হচ্ছে সিলভাসাতে, যেখানে কোম্পানির টোটাল ফেসিলিটির কথা যদি আমি বলি 2,52,500 মেট্রিক টন পার অ্যানাম, মানে প্রত্যেক বছর কোম্পানি 2,52,500 মেট্রিক টন প্রডিউস করে থাকে। যেখানে কোম্পানি আমি যেটা বললাম যে দুটো কোম্পানির মানে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে, সেটা অ্যাকচুয়ালি দুটো ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি নয়, কোম্পানির দুটো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে R&D সেন্টার রয়েছে, যেখানে একটা হচ্ছে সিলভাসাতে রয়েছে আর সেকেন্ড হচ্ছে মুম্বাইতে রয়েছে। এই দুটো কোম্পানির R&Dর উপরও কিন্তু ফোকাস করছে। আর কেমিক্যাল সেগমেন্টে আমরা জানি যদি R&Dর উপর যত বেশি ফোকাস করবে, তার মানে নিত্য নতুন প্রোডাক্ট লঞ্চিং এর উপর কোম্পানির ফোকাস রয়েছে এবং নিজেদের প্রোডাক্টকে আরো উন্নত মানের প্রোডাক্ট তৈরি করার জন্য কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করছে, যেটা যে কোনো বিজনেস সেগমেন্টের জন্য কিন্তু পজিটিভ সাইন প্রোভাইড করে।
এবং যদি আমি কোম্পানির আজকের দিনে গ্লোবাল এবং ডোমেস্টিক ফুটপ্রিন্টের কথা বলি, যেখানে কোম্পানি প্যান ইন্ডিয়া সেগমেন্ট থেকে বিজনেস রান করে, যেখানে কোম্পানির 150+ ডিস্ট্রিবিউটরস রয়েছে। এছাড়া কোম্পানির ডোমেস্টিক মার্কেট ছাড়াও গ্লোবাল মার্কেটে, ফরেন মার্কেটে কোম্পানি 29টা ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে, যেখানে অ্যাক্রস 17খানা কান্ট্রিজ থেকে কোম্পানি বিজনেস রান করে। যে এবার যদি কোম্পানির আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে কোম্পানির ডিজিটালাইজেশনে কিন্তু প্রেজেন্ট রয়েছে, ডিজিটাল প্রেজেন্ট রয়েছে, যেখানে কোম্পানির প্রোডাক্ট অ্যামাজনেও কিন্তু বিক্রি হয়ে থাকে। এবং কোম্পানি একটা জয়েন্ট ভেঞ্চার করেছিল জার্মান কোম্পানি জেভির সাথে। এটা হচ্ছে কোম্পানির টোটাল বিজনেস সম্পর্কে আমি আপনাদের আইডিয়া দিলাম। তো আশা করি আপনাদের খুব শর্ট ভিডিওর মাধ্যমে কোম্পানির বিজনেস মডেল ইজিলি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে ট্রেড করছে, অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে, আর কি কি পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আছে, প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করব। এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরো পয়েন্টসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো চলুন সেটা বোঝানোর জন্য আমি আপনার স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো যে কোম্পানিটা নিয়ে আজকে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম রোজারি বায়োটেক লিমিটেড। কোম্পানির যদি সবার প্রথমে কিছু ইম্পর্টেন্ট কি রেশিওর উপর নজর দিই, যেখানে এটি একটি স্মল ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপিটালাইজেশন 4,494 কোটি। এবং যদি আপনি কোম্পানি এক বছরের টপের থেকে দেখেন, তাহলে বেশ কিছুটা ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে। যেটা এক বছরের হাই ছিল 904 টাকা, সেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি 814 টাকাতে ট্রেড করছে। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন, যেটা 18.4% ROCE জেনারেট করছে এবং 12.4% ROE জেনারেট করছে। তো ROEটা একটু ডাউন মনে হতে পারে। দেখুন, ওভারঅল কেমিক্যাল সেগমেন্টেই কিন্তু ডাউন ট্রেন্ড চলছে। আপনি সব থেকে বেস্ট কোম্পানিও যদি উঠিয়ে নেন, তারও কিন্তু রিটার্ন অন ইকুইটিতে এফেক্ট এসছে, মানে নেট প্রফিটে এফেক্ট এসছে। যে কারণে আমি মনে করছি ফিউচারে যখন প্রত্যেক সেগমেন্টে ভালো মানে পজিটিভ সাইন আসা স্টার্ট করবে, এই কোম্পানির রিটার্ন অন ইকুইটিও আপনি ইম্প্রুভমেন্ট হতে দেখতে পাবেন। যদি আপনি পি রেশিও হিসেবে দেখেন, তাহলে কোম্পানি বর্তমানে 38-এর পি রেশিওতে ট্রেড করছে, যার এগেনস্টে যদি আমি মিডিয়ান পি রেশিওতে নিয়ে যাই, তাহলে কোম্পানির 3 বছর এবং 5 বছর দুটোরই মিডিয়ান পি রেশিও আপনি 50.6 মানে 51 পাবেন, 51-র আশেপাশে। কেন? কারণ কোম্পানি এখনো 5 বছর হয়নি মার্কেটে লিস্ট হয়েছে, যে কারণে 3 বছর এবং 5 বছরের মিডিয়ান পি রেশিও দুটোই আপনি 51 পাচ্ছেন, যার এগেনস্টে কোম্পানি 38-এর পি রেশিওতে ট্রেড করছে। তো মিডিয়ান পি রেশিও অনুযায়ী কোম্পানি সস্তায় রয়েছে এবং কোম্পানি তার টপের থেকেও কিন্তু অনেকটা ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে। যদি আমি এখানে কোম্পানির আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসে যাই, তাহলে ডেট টু ইকুইটি রেশিও 0.13, মানে একদম নেগলিজিবল ডেটের সাথে কোম্পানিটা আপনি পাচ্ছেন। যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আপনাদের নিয়ে যাই, তাহলে দেখুন ফার্স্ট ক্লাস গ্রোথ করছে। সেপ্টেম্বর 2020-তে কোম্পানির সেল ছিল 172 কোটি, নেক্সট ইয়ার সেপ্টেম্বর 21-এ বাড়িয়ে করলো 385 কোটি, সেপ্টেম্বর 22-এ করলো 425 কোটি, লেটেস্ট সেপ্টেম্বরে যদি আপনি দেখেন 483 কোটি। তো কোম্পানির টপ লাইন ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টারলি রেজাল্টে সুপার ডুপার রয়েছে। যদি আপনি কোম্পানির বটম লাইনে চলে আসেন, তাহলে 21 কোটি, সেখান থেকে বাড়িয়ে করলো 26 কোটি, একটু ডাউনে 24 কোটি, বর্তমানে 33 কোটি। তো কোয়ার্টারলি রেজাল্ট এখানে কোনো অসুবিধা নেই, ফার্স্ট ক্লাস রয়েছে। আমি যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে নিয়ে যাই, তাহলে মাত্র 516 কোটি যেটা কোম্পানির টপ লাইন ছিল, সেটাকে নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 600 কোটি, নেক্সট ইয়ার 709 কোটি, সেখান থেকে কন্টিনিউয়াসলি গ্রোথ করে ট্রেলিং 12 মান্থে কোম্পানি 1690 কোটি, মানে হাইয়েস্ট এভার টপ লাইন কোম্পানি পোস্ট করে রয়েছে। প্রিভিয়াস ইয়ারে যদি আপনি এক বছরের ভালো করে রেজাল্ট ফো করেন, তা দেখবেন 1483 কোটি থেকে ইনক্রিজ করে 1656 কোটিতে নিয়ে এসছে। ফার্স্ট ক্লাস গ্রোথ রয়েছে, আপনি সেটা ট্রেলিং 12 মান্থে দেখেন অথবা ইয়ার কমপ্লিট বেসিসে দেখেন, দু জায়গাতেই কিন্তু ফার্স্ট ক্লাস আপনি এখানে পেয়ে যাবেন। যদি আপনি কোম্পানির বটম লাইনে চলে আসেন, নেট প্রফিট মাত্র 46 কোটি টাকা ছিল, যেটা কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক ইনক্রিজ করে কোম্পানি বর্তমানে 117 কোটিতে দাঁড়িয়ে আছে, যেটা লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট এভার। যদি আপনি কোম্পানির ইপিএস গ্রোথ দেখেন, মাত্র 12-র ইপিএস থেকে কোম্পানি গ্রোথ করে এখানে 21-এর ইপিএসে চলে এসছে, সেই হিসেবে কিন্তু কোম্পানি এখনো পারফরমেন্স করেনি। যদি আপনি কোম্পানির সেলস গ্রোথ দেখেন, যেটা লাস্ট 3 বছরে 40% সুপার ডুপার, প্রফিট গ্রোথ এখানে অবশ্যই একটু ইম্প্যাক্ট এসছে 18%, কিন্তু স্টক প্রাইস সিএজিআর যদি আপনি দেখেন, লাস্ট 3 বছরে -3%। তার মানে ফিউচারে যখন ওভারঅল সেগমেন্ট পারফরমেন্সে আসবে, তখন ডেফিনেটলি কোম্পানির একটা ডিউ বাকি রয়েছে রিটার্ন দেওয়া, সেটা ডেফিনেটলি আমরা এক্সপেকটেশন রাখতেই পারি। যদি আপনি কোম্পানির রিজার্ভে চলে আসেন, যেটা মাত্র 119 কোটি থেকে কন্টিনিউয়াসলি গ্রোথ করে বর্তমানে এটা 967 কোটিতে নিয়ে এসছে,
কোম্পানির অবশ্যই বড়োইংও এখানে বেড়েছে, কিন্তু যেহেতু কোম্পানি এক্সপেনশন প্ল্যান কন্টিনিউয়াসলি চালু রেখেছে, সে কারণে কোম্পানির ডেট আপনি একটু বেশি দেখতে পাবেন। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেটে চলে আসেন, মাত্র চুয়াত্তর কোটি যেটা ফিক্সড অ্যাসেট ছিল, পাকা এবার বকা দেবো কিন্তু। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেটে চলে আসেন, যেটা 74 কোটি ছিল, সেটা কন্টিনিউয়াসলি গ্রোথ করে বর্তমানে 60 কোটিতে নিয়ে এসছে। এটা দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানি কী হারে তাদের ক্যাপাসিটি এক্সপেনশন করছে। তো ফিউচারে যখন ক্যাপাসিটি বাড়বে, মানে টপ লাইন বাড়বে, তখন বটম লাইনে কিন্তু আপনি এর ইম্প্যাক্ট দেখতে পাবেন। কোম্পানি সিডাব্লিউআইপিও যদি আপনি ফলো করেন, এখানে হাইয়েস্ট এবার সিডাব্লিউআইপিও কোম্পানি পোস্ট করেছে। আমি যদি ডাইরেক্ট আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে নিয়ে যাই, এখানেও বেশ কিছু পজিটিভ সাইন আছে। সবার প্রথমে আমি লাস্ট 5খানা কোয়ার্টারকে বেশি গুরুত্ব দিই, যেখানে দেখুন প্রোমোটারের স্টেক 68.46% ছিল, এখনও 68%ই রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি এখানে এফআইআই স্টেক দেখেন, অবশ্যই এফআইআই 8.84% স্টেক থেকে সেটা রিডিউস করে 5.74%-এ নিয়ে এসছে। কিন্তু যদি এই সেম টাইম পিরিয়ডে আপনি এখানে ডিআইআই স্টেক দেখেন, যেটা 14% স্টেক ছিল, তারা স্টেককে ইনক্রিজ করে অলমোস্ট 18%-এর আশেপাশে নিয়ে গেছে। রিটেল পাবলিকের স্টেক যদি আপনি দেখেন, 8% ছিল, এখনও 8%ই রয়েছে। তো ডিআইআই আমাদের বোঝাচ্ছে যে ডিআইআই এই কোম্পানিটা নিয়ে কতটা বুলিশ রয়েছে, যেখানে ডিআইআই স্টেক দেখলে আপনি ইজিলি আইডিয়া করতে পারবেন যে কন্টিনিউয়াসে ডিআইআই এই কোম্পানির শেয়ার পারচেস করছে। তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যেই পজিটিভ সাইনগুলো থাকা দরকার, প্রত্যেকটা পজিটিভ সাইন অলমোস্ট রোজারি বায়োটেক লিমিটেড কোম্পানিটার মধ্যে আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি মনে করছি যে আজকের ভিডিওতে রোজারি বায়োটেক কোম্পানিটা বাছাই করার পেছনে কি কি রিজন আছে, প্রত্যেকটা পয়েন্ট নিশ্চয়ই আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। যেখানে কোম্পানির টপ লাইন, বটম লাইন এবং কোম্পানির যে বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু পজিটিভ সাইন অ্যাভেলেবেল আছে। আজকের মতো এই অবধি। যদি এই কোম্পানিটা রিলেটেড কোনো কোয়ারি থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, এবং আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাস শিখতে চান, তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।